বন্ধুরা এই মুহূর্তে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হলো। দীর্ঘ প্রতীক্ষার পরে সিভিল ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। হ্যাঁ, ডিফেন্সের চাকরি, পুরুষ মহিলা ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। কোনো রকম আপনাদের কিন্তু আবেদন মূল্য লাগবে না। ডিটেলসে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনাদের জন্য বিগ ব্রেকিং আপডেট। দীর্ঘ প্রতীক্ষার পরে আপনাদের জন্য কিন্তু সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে কোনো রকম আবেদন মূল্য লাগবে না। মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই পুরুষ মহিলা উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। এখানে তবে একটি আপনাদের জন্য ভালো বিষয় যে এবারে নতুন গভর্নমেন্ট আপনাদের কিন্তু পরীক্ষা নেবে, পরীক্ষার মাধ্যমে আপনাদের নিয়োগটা করবে। সেক্ষেত্রে চাকরি যাওয়ার কোনো ভয় নেই বা কেউ আঙুল তুলে বলবে না যে আপনি ট্রেনিং ছাড়া, কোনো পরীক্ষা ছাড়া নিয়োগ হয়েছেন। সেক্ষেত্রে চাকরির জব সিকিউরিটি কিন্তু অনেকটাই হাই লেভেলের হতে চলেছে। আপনাদের জন্য একটি বিগ ব্রেকিং আপডেট, পুরুষ মহিলা উভয় প্রার্থী এই সিভিল ডিফেন্সের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। ভলেন্টিয়ারি একটি রিক্রুটমেন্ট হচ্ছে, যেখানে আপনাদের জানাবো কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, কোথায় আবেদনপত্র পাবেন, কোথা থেকে প্রকাশ করা হয়েছে, আবেদন করার শেষ তারিখ কবে, বয়স কাঠামো, আপনাদের বেতন কাঠামো, কিভাবে এই নিয়োগটা করা হবে, A to Z কমপ্লিট ইনফরমেশন পাবেন অফিসিয়াল নোটিশ অনুযায়ী। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, সাথে সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের জন্য বিগ ব্রেকিং আপডেট। চলুন অফিসিয়াল নোটিশ দেখে নাও। বন্ধুরা, বিস্তারিত বলার আগে আপনাদেরকে একটি কথা মনে করিয়ে রাখি যে বেশ কিছু দিন আগে আপনাদের ভিলেজ পুলিশ রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেটটা আপনাদের কাছে পৌঁছে দিয়েছিলাম। অনেকে বলেছিলেন ফেক করে লাফাচ্ছিলেন, কিন্তু তার মধ্যে অনেকে চাকরিটা পেয়ে গিয়েছে, আবেদন করে ফেলেছে। ওকে, ভিলেজ পুলিশ নিয়োগের ক্ষেত্রে এই রকম ছোট রিক্রুটমেন্ট যেগুলো সবাই জানে না, সেগুলি সর্বপ্রথম জানতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে। সেই জন্য বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর এই আপডেটের মাধ্যমে আপনারা অনেকেই চাকরি পেয়ে যাবেন। চলুন তাহলে আর বেশি কথা বলবো না। ভিলেজ পুলিশটা আলাদাভাবে তুললাম কেন, তার কারণ অনেকে ফেক বলে লাফিয়েছিল, কিন্তু সেই রিক্রুটমেন্টের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল, শেষ হয়েছিল এবং রিক্রুটমেন্টের ক্ষেত্রে সেই রিক্রুটমেন্ট প্রসেসটা বর্তমানে এগিয়েও যাচ্ছে। যাই হোক, যারা চাকরি করতে ইচ্ছুক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি যে জেলায় বাস করুন না কেন, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি। সর্বপ্রথম বাংলায় সেরা চ্যানেলে এই আপডেটটি দেখতে পাচ্ছেন। অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করা হয়েছে নুলিয়া সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার পোস্টে এই মুহূর্তে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি, যেখানে আপনাদের পোস্ট নেম অফ দ্য পোস্ট কি বলা হয়েছে, নুলিয়া সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার। যেখানে নাম্বার অফ ভ্যাকান্সি কত শূন্য পদে নিয়োগ করা হবে, 45টি শূন্য পদে নিয়োগ করা হবে প্রথম দফায়, এবং যার মধ্যে 30টি শূন্য পদ আছে পুরুষদের জন্য, ছেলেদের জন্য, আর মহিলা বা ফিমেলদের জন্য শূন্য পদ আছে 15টি। এখানে আপনাদের এনগেজমেন্ট করা হবে ডেলি ওয়েজেস ভিত্তিতে। প্রতিদিন আপনাদের কিন্তু মজুরি দেওয়া হবে। এখানে বলা হয়েছে এই পোস্টটা টেম্পোরারি, এখানে এই পোস্টটা কিন্তু পার্মানেন্ট নয়, তবে ফিউচারে এই পোস্ট পার্মানেন্ট করলেও করতে পারে, তবে গভর্নমেন্টের আন্ডারটেকিং, কিন্তু আপনি পার্মানেন্ট পোস্ট ধরে নিতে পারেন। তার কারণ কেন বলছি, তার কারণ এখানে নিয়োগ পদ্ধতিটা কিন্তু সম্পূর্ণ আলাদা করা হয়েছে। কারণ চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে এরকমভাবে নিয়োগটা হয় না সাধারণত। দেখুন, এখানে আপনাদের পরীক্ষা দিতে হবে, আর পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবেন মানে আপনাদের জব সিকিউরিটি অন্যদের থেকে একটু হাই লেভেলে থাকবে। দেখুন, আপনি যদি পুরুষ প্রার্থী হয়ে থাকেন, আপনার উচ্চতা থাকতে হবে 5 ফুট 6 ইঞ্চি, ওজন থাকতে হবে 57 থেকে 70 কেজির মধ্যে, বুকের ছাতির মাপ থাকতে হবে নর্মাল 32 এবং ফুলিয়ে 2 সেন্টিমিটার বাড়িয়ে 34 সেন্টিমিটার পর্যন্ত করার ক্ষমতা থাকতে হবে। আপনি যদি মহিলা প্রার্থী হয়ে থাকেন, সেক্ষেত্রে 4 ফুট 11 ইঞ্চি আপনার উচ্চতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। 45 থেকে 60 কেজির মধ্যে ওজন আপনাদের থাকতে হবে, এবং এখানে কোনো বুকের ছাতির মাপের আপনাদের দরকার নেই মহিলা প্রার্থীদের ক্ষেত্রে। তাহলে আপনারা বুঝতে পারছেন, পুলিশ বা সেনাদের মতো এখানে আপনাদের কিন্তু হাইট সব চাইছে। এমনকি আপনাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি, শারীরিক দক্ষতাও যাচাই করা হবে। যেখানে আপনাদেরকে বলা হয়েছে রানিং থাকবে, রানিং 300 মিটার রান আপনাদের কমপ্লিট করতে হবে 2 মিনিটের মধ্যে, এটা পুরুষদের জন্য। আর মহিলাদের জন্য 300 মিটার রান কমপ্লিট করতে হবে 3 মিনিটের মধ্যে। ওকে, এখানে আপনাদের ফ্রিস্টাইল সুইমিং আপনাদের করতে হবে 300 মিটার কমপ্লিট 10 মিনিটের মধ্যে, আর মহিলাদের 300 মিটার কমপ্লিট করতে হবে 12 মিনিটের মধ্যে। ফ্রিস্টাইল সুইমিং কেমন হয় এটা যদি না জেনে থাকেন, ফ্রিস্টাইল সুইমিং লিখে গুগলে সার্চ করবেন, ছবি দেখতে পাবেন, আপনি বুঝতে পারবেন। ইউটিউবে সার্চ করবেন, ভিডিও দেখতে পাবেন। ঠিক আছে, পরবর্তী কি বলা হচ্ছে, ফ্লোটিং ইন ওয়াটার, অর্থাৎ হেল্প নিয়ে আপনাকে কিন্তু ভেসে থাকতে হবে। 15 মিনিট জলে। কাদের? মহিলাদের এবং পুরুষদের সকলের কিন্তু 15 মিনিট জলে ভেসে থাকার ক্ষমতা থাকতে হবে হেল্প নিয়ে। আর উইদাউট হেল্পে ভেসে থাকতে হবে জলের উপরে 3 মিনিট পুরুষদের জন্য, আর মহিলাদের 2 মিনিট যদি তারা ভেসে থাকতে পারে তাহলে তারা উত্তীর্ণ হয়ে যাবে।
নেক্সট আপনাদের বলা হচ্ছে ডিভিং। এখানে আপনাদের একটি খালা থাকবে বা জলের মধ্যে আপনার বলবে যে পুকুরের যে পাঁক আছে বা একদম নিচের দিকে 6 মিটার এরকম একটি গভীরে আপনাদের কিন্তু যেতে হবে, আবার উঠে আসতে হবে। এটা পুরুষদের। আর পরবর্তী মহিলাদের 4 মিনিট গভীরে যেতে হবে, আবার উঠে আসতে হবে। ঠিক আছে। নেক্সট এখানে বলা হয়েছে আপনাদের মুভ অ্যান আর্টিকেল ইন ওয়াটার, অর্থাৎ এখানে আপনাদেরকে বলা হয়েছে, দেখুন এখানে ভারী বস্তু নিয়ে, ধরুন আপনি কাউকে বাঁচাতে যাবেন, সেক্ষেত্রে আপনার কাছে লাইফ জ্যাকেট থাকতে পারে, আপনার কোনো হালকা ফুলকা বোট টাইপের কিছু আপনাকে টেনে নিয়ে যেতে হতে পারে। তো এই রকম কিছু আপনাকে নিয়ে 20 মিটার পর্যন্ত আপনাকে নিয়ে যেতে হবে, আর 15 মিটার নিয়ে যেতে হবে মহিলাদের। এরপরে বলা হয়েছে পুশ আপ আছে আপনাদের, কোনো ব্রেক নেওয়া যাবে না, উইদাউট ব্রেকে 20টি পুশ আপ কমপ্লিট করতে হবে পুরুষদের, আর 10টি পুশ আপ কমপ্লিট করতে হবে মহিলাদের। ঠিক আছে। নেক্সট এখানে কি বলা হয়েছে, মেথড অফ রিক্রুটমেন্ট, কীভাবে এই রিক্রুটমেন্টটা করা হবে। এখানে আপনাদের এই যে নুলিয়া সিভিল ভলেন্টিয়ার পোস্টে নিয়োগ করা হবে, সেখানে পিএমটি, পিইটি এবং রিটেন টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে। ওকে, এবারে দেখুন আপনাদের রিটেন টেস্টে কত নাম্বার থাকবে। রিটেন টেস্ট আপনাদের এমসিকিউ টাইপের হবে, ওএমআর বেস্ট প্রশ্ন আসবে, 4টি প্রশ্নের ভুল গেলে 1টি নাম্বার কাটা যাবে, 50 নাম্বারের লিখিত পরীক্ষা হবে। এই রিটেন টেস্টে কোন কোন সাবজেক্ট থেকে পরীক্ষা হবে, এখানে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ থেকে আসবে 25 নাম্বার, এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডে আসবে 15 নাম্বার, রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস থেকে থাকবে 10 নাম্বার। আচ্ছা, এত কিছু এই রিটেন টেস্ট, আপনাদের দৌড়, সুইমিং, এত কিছু দেওয়ার পর মনে হচ্ছে এই পোস্টটা পার্মানেন্ট নয়, এটা কি আপনাদের মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে না, কিন্তু গভর্নমেন্ট লিখে দিয়ে দিয়েছে যেটা কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে। গভর্নমেন্ট আপাতত বলেছে এটা কন্ট্রাকচুয়াল বেসিসে, কিন্তু পরবর্তী সময়ে পার্মানেন্ট হতে কোনো রকম দেরি থাকবে না। আপনারা আবেদন করুন প্রত্যেকে। দেখুন এখানে আপনাদেরকে কি বলা হয়েছে, অ্যাপ্লিকেশান ফি এখানে নীল, এখানে কোনো রকম আবেদন মূল্য লাগবে না। আপনারা অ্যাপ্লিকেশান ফর্ম কোথায় পাবেন, বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম উইল বি অ্যাভেলেবেল অ্যাট দ্য এসডিও অফিস। কোথায় পাবেন, এসডিও অফিসে পাবেন। এসডিও অফিসটা কোথাকার এসডিও অফিস, কন্টাইয়ের এসডিও অফিসে আপনারা পেয়ে যাবেন। ডিউরিং ওয়ার্কিং আওয়ার্স অ্যান্ড ওয়ার্কিং ডে, অর্থাৎ রবিবার ব্যতীত আপনারা সোম থেকে শনিবার কাজের দিনে, ছুটির দিন, সরকারি ছুটির দিন ব্যতীত অফিস টাইমে ওয়ার্কিং আওয়ারে আপনারা গিয়ে আবেদনপত্র আপনারা সংগ্রহ করবেন। সেই আবেদনপত্রের সাথে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করবেন, এজ প্রুফ, রেসিডেন্সিয়াল প্রুফ, মাধ্যমিক সার্টিফিকেট, সিভিল ডিফেন্স ট্রেনিং সার্টিফিকেট আপনাদের অবশ্যই লাগবে। এগুলো সব কিছু অ্যাটাচ করে ফর্মটাকে ফিল আপ করে 14 তারিখ আবেদন করার শেষ তারিখ, আপনারা এসডিও অফিসে গিয়ে আবার জমা করবেন। ঠিক আছে। এখানে সেটাও বলা হয়েছে, দেখুন 27/7/2026 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, 14/8/2026 তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। আপনাদের পিএমটি, পিইটি এই এক্সামিনেশনটা কোথা থেকে নেবে, এই সাব ডিভিশন অফিস কন্টাই থেকে নেবে। আপনারা আবেদনপত্র ফিল আপ করার সময় ফোন নাম্বারটা দেবেন, ফোন নাম্বারের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবে বা নোটিশের মাধ্যমে জানিয়ে দেবে। এসডিও অফিস কন্ট্যাক্ট করবে, আয়োজন করবে, আপনাদের পিএমটি, পিইটি দিতে হবে। ওকে, অ্যাডমিট কার্ড পরবর্তীকালে আপনারা পেয়ে যাবেন এসডিও অফিস থেকে, সেটা নিয়ে আপনারা পরীক্ষায় বসবেন। ক্লিয়ার? আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যেমন 1/1/2026 তারিখের ভিত্তিতে আপনাদের বয়স হতে হবে, মাধ্যমিক পাস করতে হবে, বার্থ সার্টিফিকেট, এগুলো যেন সব কিছু ঠিকঠাক থাকে। আপনারা দেখতে পাচ্ছেন সাব ডিভিশন অফিস কন্টাই, পূর্ব মেদিনীপুর, অফিসারের স্বাক্ষর আছে, আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন, একদম অরিজিনাল সঠিক একদম একটি আপনারা নোটিশ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, যেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার কন্টাই, পূর্ব মেদিনীপুর থেকে প্রকাশ করা হয়েছে 23/7/2026 তারিখে নুলিয়া সিভিল ভলেন্টিয়ার নিয়োগের ক্ষেত্রে। এখানে যেটা আবশ্যিক সেটা হলো আপনাদের 18 থেকে 38 বছরের মধ্যে বয়স হতে হবে। 1/1/2026 তারিখের ভিত্তিতে বয়স হিসাব করা হবে। মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট আপনাদের হতে হবে, কন্টাই সাব ডিভিশনের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। এছাড়া মাধ্যমিক পাস আপনাদের করতে হবে এবং সিভিল ডিফেন্স বেসিক ট্রেনিংয়ের সার্টিফিকেট আপনাদের অবশ্যই থাকতে হবে। এইগুলো থাকলে আপনি আবেদনের যোগ্য। এবারে আপনারা অনেকেই প্রশ্ন করতে শুরু করেছেন এই মুহূর্তে, আমি জানি কমেন্ট করছেন যে এখানে আপনাদের সাব ডিভিশনে কবে শুরু হবে। দেখুন এক এক করে শুরু হচ্ছে, আশা করা যায় প্রতিটি সাব ডিভিশনে শুরু হবে। ডিফেন্সের কাজ, বিপর্যয় মোকাবিলার কাজ, কেউ কোনো সময় হয়তো নদীতে পড়ে যাচ্ছে, কোনো সময় বন্যা হয়েছে, কাউকে উদ্ধার করতে হবে, উদ্ধারের কাজ, ঝড় বৃষ্টি বাদল প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করতে হবে, এরকম একটি ডিফেন্সের কাজের জন্য নুলিয়া সিভিল ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে। ক্লিয়ার? ডেলি ওয়েজেস বেসিস, আপনাদের প্রতিদিন মজুরি দেওয়া হবে, যেখানে আপনারা আশা করা যায় এখানে আপনারা 15 থেকে 17,000-এর মধ্যে এরকম একটি পারিশ্রমিক পেয়ে যাবেন মাসের শেষে, তবে ওয়েজেস ভিত্তিতে আপনাদের দেওয়া হবে। ঠিক আছে? এখানে 600 টাকা এইরকম আপনারা ডেলি পেয়ে যেতে পারেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাইক করুন, আপনাদের জেলার নাম, আপনাদের সাব ডিভিশনের নাম
এগুলো আপনারা কমেন্ট করুন। তাহলে কি হবে, এটা যেহেতু এসডিও অফিস এসডিও অনুযায়ী চলছে, অর্থাৎ সাব ডিভিশন অনুযায়ী চলছে, সেক্ষেত্রে সাব ডিভিশনের নামটা আপনারা দেবেন, আমরা সেই অনুযায়ী সার্চ করব প্রতিনিয়ত। যখন যেটার আপডেট চলে আসবে আপনাদেরকে জানাবো। আপনাদের সময়ও পরবর্তী আপনাদের সাব ডিভিশনের ক্ষেত্রে এরকমভাবেই নিয়োগ করা হবে। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার পোস্টের ক্ষেত্রে আগে থেকে সিলেবাস, ফিজিক্যাল মেজারমেন্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট সব কিছু জেনে গেলেন যখন, তাহলে প্রস্তুতি নিন, পরবর্তী আবেদন করতে সুবিধা হবে। মাধ্যমিক পাস করেছেন, সিভিল ডিফেন্সের সার্টিফিকেট আছে, আর না দেরি করে আবেদনটা করে ফেলুন। চলে যান কন্টায়ে সাব ডিভিশন অফিসে। ভালো লাগে লাইক করুন আর শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিন। ধন্যবাদ।